আজকে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বর্তমান যে সে অসুস্থ হয়ে পড়ছে, একদমই অসুস্থ ভিতরে ভিতরে অনেক দিন হলেও, কিন্তু আজ সকাল থেকে একদমই সে নড়তে পারছে না। আম্মুকে এখন গ্যাস দেওয়া হচ্ছে, তারপরে চলে যাবো ওষুধ কিনে। 5-6 মিনিট দিতে বলছে গ্যাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে সবাই একটু অবাক হচ্ছেন যে আমি কেন ভিডিও শুরু করছি। তার কারণ আমার আম্মু অনেক বড় একটা অকাম করছে। মানে আম্মু কালকে বৃষ্টিতে ভিজে, মানে এমন জ্বর, ঠান্ডা, বুকে ব্যথা, মানে গলা ব্যথা, কথাই বলতে পারছেন না। আর এখন সবাই মিলে চা খাওয়া হচ্ছে, ময়না চা খাচ্ছে, এই যে আমিও খাচ্ছি। আর এই যে মহারানী বৃষ্টি ভিজে একদম। আম্মুকে নিয়ে আসছি হসপিটালে। আম্মু কালকে খুব শখ করে বৃষ্টিতে ভিজছিল, কিন্তু যাদের আসলে বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই তাদের বৃষ্টিতে ভেজা উচিত না। আর আম্মু তো এমনিতে অসুস্থ, আমার যেমন অভ্যাস আছে, আমার ভিজলে কিছুই হয় না। আম্মু অসুস্থ, এখন আম্মু শ্বাস নিতে পারছে না, বুকে মনে হয় কফ আটকায় আছে। এখন ডাক্তার দেখায় ওষুধ নিয়ে এখন আমরা উপরে যাচ্ছি গ্যাস দিতে। এখানে আসতে বললো, দোতলায় আসতে বললো, আসেন। ওই নার্সের ওখানে। এমনি হাসি পাই, ক্যামেরা দেখলে হাসি পাই। আম্মুকে এখন গ্যাস দেওয়া হচ্ছে, তারপরে চলে যাবো ওষুধ কিনে। 5-6 মিনিট দিতে বলছে গ্যাস। গরম
নামবো মাথা আল্লাহ তাড়াতাড়ি চলো দেখবো তুই যে জিনাক নিয়ে আসলো ওই যে বসেছিল উনি না হ্যাঁ উনি না মা মনে হয় জানি না হ্যাঁ উনি না মুরব্বির বাড়ি ওই সাইডে যে আসলো না ওই যে ভ্যানে করে আসলো উনি উনি উনার সাথে এই লোক ছিল ওই যে দৌড় মারতে মারতে গেল কি? চলে বাড়ির যায় আসে কিনে ওই ইনহোলার আছে ওদের দেখা সেই কোন ইনহোলারটা দেশে সেই ইনহোলারটা দিয়ে যায় আর এগুলা হ্যাঁ ওইগুলা ওষুধ ওই ওষুধের দোকানদারি দেখা যায় কে বলি আসলো বেশি সময় লাগে না তো মোটে অল্প সময় লাগে ওটা ওনার ছেলে ছিল আর একটু ওরে নাতনি না কি ছেলে নানু না নানু বলতেছিল আপনারা তো কি জানি আজকে থেকেই নাচ করা শুরু হয় না পা একটু সময় দাও আমি তো বলি নাচ সবাইকে আর কাজটা দেয় তোমরাই তো করো না এখন বাসায় যাচ্ছি সবাই টেনশন করছে এখন বাসায় যাচ্ছি সবাই টেনশন করছে সবচেয়ে বেশি হলো সারা ও ফোন দিছিল যে আম্মুর সাথে কথা বলবে তারপরে এখন বললাম যে আমরা আসতেছি যেই একবারে কথা বলবে এই গ্যাস নিয়ে ভালো লাগছে না কিছু অনুভব করতেছেন হ্যাঁ আবার অন্য কোনো সমস্যা আছে কি হচ্ছে পিঠে ব্যথা হ্যাঁ জানি যাও জানি 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 কোথাও না চলেন এই যে আমি এখন আম্মুর জন্য স্যুপ নিয়ে আসছি বানিয়ে
এই যে নাও আম্মু স্যুপ খাও। দাও। কেমন হয়েছে মেয়ের হাতে স্যুপ? স্যুপ তো আমি পছন্দ করি না, এখন অসুস্থ হয়ে খাওয়া লাগে। আমি তো চিকেন স্যুপ হয়েছে মা স্যুপ? হয়েছে। সিদ্ধা তুল সব কিছুই রান্না করতে পারে। হ্যাঁ, ওর কোনো সমস্যা নাই আল্লাহর ওয়াস্তে। টক দেখা যাচ্ছে। যাচ্ছে না। এখন তো খাইতে হবে, পছন্দ না করলে। তুমি কি খাচ্ছ? বলো কি খাচ্ছ? ডিম খাচ্ছে আর আমরা খাচ্ছি চা মুড়ি। এই যে আম্মু চা খাচ্ছে আর সারা নিজের ডিম খাওয়া বাদে আমার ডিম খাচ্ছে। চা খাচ্ছে, খাও, চা খায় শান্তি পাচ্ছি না, তাই নিজেই চলে এসেছি চা বানাতে। কড়া চা খাও যে তুমি, আর আমি হালকা চা খাই। আমি তোমাকে হালকা চা বানাই দিছি, ভালো লাগেনি। না সকালে তো খাতেই পারেনি, যে এসে দেশ খালি দেখি স্যার ঘুম এসে গেছে আবার। না আমাকে উপরে বুঝছো? আজকে আমাদের হেড আপনার ডিপার্টমেন্ট বর্তমান যে সে অসুস্থ হয়ে পড়ছে, একদমই অসুস্থ ভিতরে ভিতরে অনেক দিন হলেও, কিন্তু আজ সকাল থেকে একদমই সে নড়তে পারছে না। তবুও রান্না করছে সকালে। আর আমার তো অন্য অনেক কাজ, আমি জানতামই না সকালবেলা ওর এত শরীর খারাপ। তারপর ঘুমেতে উঠে আমি তো হয়তো রান্না করে আসি, এমনি রেস্ট নিচ্ছে। আজকে শুক্রবার, এখন দেখি কি উঠতেছেই না। তাই ভাবে আমাকে বলতেছে কে সাথে আর কী অবস্থা। তাই আমি বলছি ভাবে আমি তো ঢুকিনি, দেখলাম ও শুয়ে আছে, জিজ্ঞাসা করিনি। বলছে না ওর অবস্থা খারাপ। ও ছোটো বউ দেখি তো ডাল তুলে দিচ্ছে। তখন আমি বললাম তাহলে তো অবস্থা খারাপই, তাহলে ও যখন উঠতে পারছে না। এই যে কাজ শুরু করলাম 5টার সময়, গোসল করে 6টার সময় খাইলাম। মানে আমি আবার এই যে খালি রান্না করি না তো, ও যুবা রান্না করছে মুরগি মাংস, আর আমি করছি ভাত, আর ছোটো করছে ডাল। তারপরে তো ছেলে পেলের আছে। যাই হোক সাদিয়ার জন্য দোয়া করবেন, ও অনেক অসুস্থ। যাই হোক ও অনেক অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। তারপরে এখন উঠে আবার দেখি কি চা বানাচ্ছে। আসলে সংসারিক মেয়েরা বসতে পারে, মানে বসে থাকতে পারে না। তারপর বাচ্চা কাছে 3টা আছে, চাহিদা। আমি যতই করি কিন্তু মার আবদার আলাদা, মার কাছে আবদার একটা আলাদাই। আসলে সবারই শরীর খারাপ। তারপরে এমন বৃষ্টি হচ্ছে, মানুষ দেশ ঘর বাড়ি সব পচাই দিচ্ছে। আল্লাহর কাছে আমরা নিয়ে যে ও পাশেই শুয়ে আছে, আমার পাশেই শুয়ে আছে, আর সবাই ক্যামেরা ধরে আছে। এই যে বিকেল 5টার সময় খাদিয়া হাসপাতালে গিয়েছিল, যাওয়ার পরে ডাক্তার ওষুধ দিছে, গ্যাস দেওয়া হয়েছে। গ্যাস দেওয়ার জন্য ও একটু কথা বলতে পারছে, মানে একদম চুপ হয়ে গেছিলো। তখন আমি কী যেন জিজ্ঞাসা করি, তুমি উত্তর দিয়েছিলে? আমি কে উত্তর দিচ্ছে না কেউ। আমি তারপর কাজের তালে আমি তাও ভাবিনি যে ওর এত শরীর খারাপ, যে উত্তর দিতে পারছে না। ভালো করে সব ওই যে একটু নামে হ্যাঁ ওই 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 ইয়েটা হ্যাঁ এরকম করে নাও, এরকম যা শোনো। আমি এই মাত্র বলতেছি যে ওর ভিতরে যে রোগ জন্ম নিয়েছে, কিন্তু সেই রোগটা ক্লিয়ারলি চিকিৎসা হচ্ছে না। তারপর পলিপাসটাও ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। তাহলে তুমি ঢাকাতে কোন ডাক্তার কাছে যাও। প্রথম রোগ ধরেছিল যে সিটি স্ক্যানে সিস্ট হয়েছে লিভারে, সেটাই রাইট। লিভারে সিস্ট আর ইনফেকশন, এটাই হচ্ছে। আবার জরায়ুতে তো জরায়ুতে সিস্ট আছে, ওভারিতে সিস্ট আছে, এটা তো আগে থেকে এসছে, আর অবশ্য তো ডক্টর অনেক বকা দিয়েছিল তখন। এখন তো আমি বেশি মানে হঠাৎ করে বৃষ্টিতে গোসল করার পর থেকে কেমন যেন গলার মধ্যে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল দোমাট কাশতে ছিল। বৃষ্টি না এই কতদিন হলো একাধারে কাজ হচ্ছে, রেস্ট নাই তো একদিনও। না না বৃষ্টিতে তারপরে বৃষ্টি গোসল করার পর অ্যাটাক করছে। বৃষ্টিতে গোসল করিনি। হ্যাঁ বিয়ের পর তোমাকে তো আমি বৃষ্টি গোসল করা দেখি নাই। কোনোদিন গোসল কাল যদি সকাল সকাল রান্না শেষ না হতো না, তাহলে ও গোসলটা করতে পারতো না। সকাল সকাল রান্না শেষ হয়েছে, কালকে সকাল সকাল রান্না শেষ, ব্যথা কাশতে কাশতে এগুলো সব ব্যথা। আমারও কাজ শুরু হয়েছে। আল্লাহ, গোসলও করিনি আমি, যে মানুষ গোসল না করলে থাকতে পারি না। জোয়া কিন্তু কাল থেকে অনেক কাজ করতেছে, বুঝছো। ও হ্যাঁ ও মুরগি কাটছে, আমি তো মুরগি কাটতে আসলে পারি না জানো।
আমি মুরগি কাটতে পারি না কি জন্য, আমি মুরগি কাটলে খাইতে আর খাইনি তাও। আজকে শরীর ভালো থাকলে কত কত কিছু করবো। আজকে এক ছোট ভাই দাওয়াত করছিল, বড় ভাই মানে আমার বয়সে, তারা হচ্ছে রেস্টুরেন্ট ওপেনিং করবে, সেখানে দাওয়াত আমার, সেখানে যাব। তো ওই যে সারাঘাটে, সারাঘাটে। হ্যাঁ ওই জায়গাটা হ্যাঁ, আজকে তো শুক্রবার, তো আজকে যাওয়ার কথা ছিল। খুব অনুরোধ করে দাওয়াত দিচ্ছে, তোমাকে ইনভাইট করছে। কী করবা, ভাগ্য দরকার নাই, আল্লাহ সুস্থ করুক। আবার আমরা একদিন এমনি এমনি যাবো না খাইতে, অনেক দেখবো না কীরকম। আচ্ছা এই আমরা কবে গেছিলাম, সেদিন গেলাম, সেদিন এই 1-1.5 মাসে এরকম চোখের সামনে মানুষের মৃত্যু কেমন, আমার চোখের সামনে একটা মুরব্বী আছে। মরে গেল, মুরব্বী মরে গেল। নিচে আমার সামনে দেখাইলো, আমার সামনে ভিডিওতেও আছে মনে হয়, উনি দেখাইলো, কথা বলতে পারছে না, 104 জ্বর আর হচ্ছে প্রেশার লো, একদম প্রেশার লো। তারপরে উপরে নিয়ে গেল, আমিও উপরে গেলাম, উনিও উপরে গেল, যাই স্যার আমার গ্যাস দিয়ে নামাইলো। মানে হেঁটেই গেল না কে সব, হ্যাঁ হেঁটেই গেল, দুই-একজন নিয়ে হাতে মেয়ে আর বেটার বউ ধরে নিয়ে গেল। আর ওই তখন কিছুক্ষণ পরে মরে গেল। আর আমি খালি ওই গেটে গ্যাস দিয়ে নামছি বেডের থেকে, নামার পরেই কান্নাকাটি শুরু, জোরে চিৎকার। ক্ষণিকের মধ্যে ছেলেদের ওয়ার্ডে যাইতে যাইতে রাস্তার মধ্যে মানে ওই হাসপাতালের রাস্তায়, হাসপাতালের ভিতরে দোতলায় মারা গেছে। আপু আমি কি করছো ময়না? ময়না অনেকক্ষণ ধরে আমার কাছে শুয়ে আছে। না ওইটুক তুমি না নিলে সত্যিকারে আমি না আসলে এখন উঠতে পারতাম না। হারমোনি শাশুড়ি, তা আমার শাশুড়ি অন্য রকমই, মুখে একটা মানুষকে একটা কথা বললে হবে কি, তার অন্তর থেকে ভালোবাসা। আমি যে কাজ করতে আমার পাগল করেছে, গোসল করা খাগা পাগল করেছে। হ্যাঁ আমি ভাবলাম আপনি এরকম করতেন, সে- ভালো হতো না। 3 বার 4 বার বমি করছে সে না? পড়ে আছে আজকে, আমার এই যে অসুস্থ হয়েছি তাও আমি নিশ্চিন্তায় ঘুমাতে পারি না, যে কি করতেছে, কি রান্না করতেছে, জুবা তো পাকা রাঁধুনি না। না আমি তো বলেছি যে তুমি চিন্তা করেন, আমি শুনে সাথে আছি। আর ভাবি আপনি দাঁড়াচ্ছেন কেন, তারপর চেয়ার নিয়ে দিয়েছে যে জুয়া তুমি তো দেখো আমি পারবো না, নাম মারি দাঁড়া দাঁড়া তো সব বলতেছে। তা আমি বলছি না, তাও মা তো মার মন বলছি না, দাঁড়া থাকো। সবাই এসে বারবার আর বলতেছে। আর ভাবি বুঝছো ইয়ে করতে পারছে না, ওই ক্যামেরা ক্যামেরার হাতের দিকে আমি হাতে ধরে রাখছি তো আমাকে সকাল 7টার সময় আব্বু ফোন দিচ্ছে, সাদিয়া ওঠো, আইছেন অসুস্থ হয়ে গেছে আমি। ভাইরাস চলে আছে, ইতে গেছিল টাঙ্গাইলে, তো ভালো হয়ে গেছে আছেন না? শ্বাসকষ্ট, কালকে একটু বৃষ্টিতে গোসল করে ঠান্ডা লাগে আমার শ্বাসকষ্ট শুরু হয়। ঢাকায় অল্প দিনের মধ্যে ডেট ঠিক করবো। হ্যাঁ তাড়াতাড়ি যাব, ডাক্তার না দেখালে হবে না। হ্যাঁ। না ভালো ডক্টর দেখাতে হবে। হ্যাঁ কি খাবো, তবারক লিয়েছেন? আচ্ছা রাতে খাবো না। কি করতেছো? বসে আছি। বসে আছে? কি করতেছে? জ্বালানো বসে আছি। বিদায় দাও তো মা। তারপরে এই পাশে দাও, বিদায় দেবো? এই পাশে তা তুমি বিদায় দাও। না, এখানে বিদায় দাও। কেন লাগাই আমি? শোভা বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। টাটা। আমি দেখি তুমি বিদায় দাও। শোভা কখন লাগা দাও তোর শখ? যা কই এবার সারা বিদায় দিবে। বিদায় দাও, হুম? বিদায় দাও। লাইক করবেন, কমেন্ট করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। তারপর বাবাই টাটা। আর আইবেন। তারপরে তারপরে আল্লাহ হাফেজ। আর আইবেন। বাই বাই, বাই বাই, টাটা। টাটা।